আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা করতে বসে গেলাম। সাথে জীবনের গল্প বিসমিল্লাহির রহমানির রহিম। পার্ট 2 শুরু করছি। প্রথমেই বলে রাখা ভালো, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমাদেরই গল্প। গত পর্বে যেটি বলে শেষ করেছিলাম যে মানুষ একদিন মরে আর আমরা প্রতিনিয়ত মরি। শুরু করছি। আসলে আপনাদেরই মতো আমাদের অনেক স্বপ্ন আছে, আমারও অনেক স্বপ্ন ছিল। সেই ছোট্টবেলা থেকে বাবা মার আশা ছিল আমাকে ডক্টর তৈরি করবেন, আমাকে ডাক্তার বানাবেন, মানবতার সেবায় আমাকে নিয়োজিত করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি হয়ে গেলাম অসংখ্য অগণিত ডাক্তারের রোগী। সেই ছোট্টবেলা থেকে অনেক ডাক্তার দেখিয়েছি। আমার জীবনে আমি যত মেডিসিন সেবন করেছি সুস্থ হওয়ার আশায়, আমি জানি না এত মেডিসিন কেউ সেবন করেছেন কিনা। আশা ছিল বাবা মার হাতের লাঠি হব, তাদের ভরসার স্থল হয়ে বেঁচে থাকব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন আমার মা বাবাকে আমি খাইয়ে দেওয়ার কথা ছিল, ঠিক তখনই আমার মা বাবা আমাকে খাইয়ে দিচ্ছেন। টুকিটাকি যাই করছি সেটা আমার বাবা মার জন্য যথেষ্ট নয়, এটা আমার কাছে মনে হয়। আমার মতো হাজারো ফাহাদ এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা রোগের সাথে লড়াই করে বাঁচতে গিয়ে এই সমাজের অন্ধ প্রতিবন্ধকতার ফেরে পড়ে প্রতিনিয়ত ধ্বংসের দিকে দেবে যাচ্ছি। কান্না করতে করতে এখন দুটি চোখ হয়তো বা আমাদের পাথর হয়ে গিয়েছে। আবেগ নয়, জীবনে বাস্তব সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। একটা রেস্টুরেন্টে যেতে সংকোচ বোধ হয়, মনে হয় এইভাবে খেতে দেখলে আশপাশের মানুষ কি ভাববে, আমাকে নিয়ে মজা করবে না তো। রাস্তা দিয়ে বের হলে মনটা এত সংকুচিত হয় বলে বোঝাতে পারবো না। এক সময় অনেক স্টাইল করতাম, অনেক ফ্যাশনেবল কাপড় চোপড় পরিধান করতাম, কিন্তু যখন দেখলাম যতই কাপড় চোপড় সুন্দর পরি না কেন, অনেকের কাছে আমরা হাসির পাত্র।
অনেকের কাছে আবার আমরা আবেগ, অনেকের কাছে আমরা সেই করুণ বাঁশির সুর। বাস্তব জীবনের গল্প পার্ট 3 নিয়ে আবারও আসবো। আজকের মতো এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।